And also, I have to say, my favorite field marshal from Pakistan, who's not here, but the Prime Minister is here, and you're going to give his... রাজনীতি ও কূটনীতিতে নাটকের শেষ নেই। এবারের মিশরে গাজা শান্তি সম্মেলনে বেশ কিছু মজার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি এই সামিটকে বেশ আলোচিত করে রেখেছে, অন্যদিকে বিশ্বের অন্যান্য প্রভাবশালী নেতাদের মধ্যে একে অপরের সঙ্গে করা খুনসুটিগুলিও ভাইরাল হচ্ছে। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার শান্তি ও পুনর্গঠন প্রক্রিয়ায় অব্যাহত ভূমিকা রাখার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ধন্যবাদ জানান। ট্রাম্প দাঁড়িয়ে কথা বলার সময় তার পেছনেই ছিলেন শাহবাজ। ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরেরও প্রশংসা করে বলেন যে তিনি তার প্রিয় ফিল্ড মার্শাল। এরপরই ভারত পাকিস্তান প্রসঙ্গ টেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের ভালো বন্ধু হিসেবে আখ্যা দেন ট্রাম্প। বলেন যে মোদী অসাধারণ কাজ করেছেন এবং ভারত একটি মহান দেশ, যদিও মোদীর অসাধারণ কাজটা কি সেটা বলেননি ট্রাম্প। পর মুহূর্তে এমন একটা কথা বললেন ট্রাম্প যেটার জন্য হয়তো কেউই প্রস্তুত ছিলেন না। তিনি শাহবাজের উদ্দেশ্যে প্রশ্ন করেন, পাকিস্তান ও ভারতের সম্পর্ক তাহলে ভালোভাবে চলছে তো নাকি? প্রশ্নটা করে শাহবাজের দিকে তাকান ট্রাম্প, পরস্পর হাসি বিনিময় করেন। হেসে ট্রাম্প নিজেই বলেন, তারা শান্তিতে থাকবেন, আমি জানি। দুটি দেশের নেতারা অসাধারণ। নিজের বক্তব্যের সময় ভারতের সঙ্গে সংঘাত থামানোর সমস্ত কৃতিত্ব ট্রাম্পকে দেন শাহবাজ শরীফ। বিশ্বজুড়ে তাবড় রাষ্ট্রনেতাদের উপস্থিতিতে বক্তব্য রাখার জন্য শরীফকে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। সেই মঞ্চে যোগ দিয়ে শরীফ ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, প্রকৃত অর্থে আপনি শান্তির মানুষ। পাকিস্তান তাঁর জন্য নোবেল শান্তি পুরস্কার চেয়েছিল তার অসাধারণ অবদানের জন্য, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ করতে এবং তারপর তার অসাধারণ টিমের সঙ্গে যুদ্ধবিরতি অর্জনে। ট্রাম্পকে মহান প্রেসিডেন্ট আখ্যা দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী 2026 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নে পুনরাবৃত্তি করেন এবং গাজায় যুদ্ধবিরতি অর্জনের জন্য তাকে ধন্যবাদ জানান। নরেন্দ্র মোদী, যাকে মিশরে গাজা শান্তি শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি যাননি। প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংকে। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে গাজা যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন মোদী। মোদী লেখেন, 2 বছরেরও বেশি সময় ধরে বন্দী থাকার পর সকল বন্দীর মুক্তিকে আমরা স্বাগত জানাই। তাঁদের মুক্তি, তাদের পরিবারের সাহস, প্রেসিডেন্ট ট্রাম্পের অটল শান্তি প্রচেষ্টা এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দৃঢ় সংকল্পের প্রতি শ্রদ্ধাঞ্জলি। সেখানে শান্তি ফিরিয়ে আনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের আন্তরিক প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই।